একটা সুন্দরী ভাগ্নির একটা করে স্পেশাল মামা থাকে, এই সুন্দরী সেলিব্রিটি ভাগ্নির স্পেশাল মামা কিন্তু আমি। এত এত চকচকা দগদগা টেহা গন্ধ কান্না ভাল লাগে, কিন্তু যখন এই সবগুলা টেহা কোনো মোবাইল কিনবার গা খরচ হয়ে যায় তখন তো বুকটা ফাইটটা যায়। আর বুক ফাটার গল্পই দেখবেন আজকের ব্লগে। সেই সাথে আনবক্সিং করলো বাংলাদেশের কোন সেলিব্রিটি, তাই দেখাবো আজকের ব্লগ ভিডিওতে। সঙ্গেই থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সকাল সকাল মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর বাড়ি তো দেখলাম মাওনা চৌরাস্তা গিয়ে ব্যাপক জাম। আমি দেখে মাথা ঘুরে গেল, অল্প কিছুক্ষণের মধ্যে মাথা ঘুরে নিতে গেছে, কেননা ঢাকা যাওয়ার রাস্তায় কোনো জাম নাই, ঢাকাতে আওয়ার রাস্তায় ব্যাপক জাম। বিশেষ করে আঙ্গর ভাগ্যটাই ভালা, কেননা আজকে ঢাকা যাওয়ার সময় প্রকৃতির পরিবেশটা এতটা সুন্দর, কোনো বৃষ্টিও নাই আবার রোদও নাই, খুব মজা লাগতেছে যাইতে যাইতে। এই দেখেন রাজেন্দ্রপুরের রাস্তার দুই পাশের ভিউটা। বাবা যাই বাড়িতে বাইরনির মাত্র 1.5 ঘন্টাতে চলে পড়ছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। মানে কোনো যানজটে নেই। ঢাকা শহরে এত তাড়াতাড়ি যানজট মুক্ত হয়ে যাবো তা জানি নাই। এটা হচ্ছে বসুন্ধরা শপিং মলের সামনের সাইডটা। এখন পর্যন্ত লোকজন তেমন উপস্থিতি নাই, কেননা মাত্র বাজে 10:15। আর সেই সাথে যারা যারা আইছে তারা বাইরে বয়ে আড্ডা দিতেছে। আমরা একটু আড্ডা দিয়ে ভিতরে ঢোকা শুরু করলাম। ভিতরে ঢুকতে 10 নম্বর জার্সি পরিহিত মেসিনিরে দেখতে পাইলাম। মেসিনি মানে তো বুঝতেই পারছেন, মেসি না মেসিনি। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের দেহানির মতো কিছু নাই, এটা ইতিমধ্যে অনেকই পুরাতন হয়ে গেছে, সকলে এটা সম্বন্ধে চেনা জানা আছেন। তারপরে বলি এই জায়গাটা অত্যন্ত সুন্দর, কেননা এনয়া স্টাইল ভঙ্গি করে সকলে ছবি তুলে, ওই জায়গায় কাপা ছবি তুলতেছে। আমি কিন্তু আবার ছবি টবি বেশি তুলি না, কারণ আমার চেহারা বেশি ভালো না, আমি হচ্ছে কালা। কিন্তু তারপরও এখানে এদিক সেদিক ঘুরে মাইয়া দেখতেছি, কারণ হলো একটা আমার ছোট ভাই আনাস তালুকদারের লাগে আমি পাত্রী খুঁজতেছি। বলে গাঁও গ্রামের মাইয়া ভাল লাগে না, তাই অবশেষে আয়া করছি বসুন্ধরাতে, তার জন্য মাইয়া খোঁজার লেগা বিয়া করাইম। শেষে একটা পাত্রী আমার চোখে ধরলো। দেখেন তো আপনারা এই কালো টি শার্ট পরা মেয়েটা চলে কিনা, কেননা সে তো সৌদি আরব থাকে, তাই তার জন্য এই মেয়েটাই পারফেক্ট মনে হইব। আর এদিকে সকাল সকাল অন্য কোনো কাজ না পায় চশমার দোকানে বললাম চশমা কেনার জন্য। কিনি আর না কিনি চক্ক লাগাইতেছি আর ছবি তুলতেছি, কেননা প্রত্যেকবার একটা করে ছবি ভিন্ন ভিন্ন রকম চশমা দিয়ে দেয়। এই দোকানে পছন্দ হয় না, অন্য দোকানে এই বাড়িটার হাসি খুবই ভালো। সানগ্লাস নেই আর না নেই ভাই, চা খাওয়া আগে আপ্যায়ন করে দিতেছে, ঠিক না? কথা হই না বলে ভালো লাগছে ভাইয়ের, এই কারণে 3000 টাকার সানগ্লাস দিয়ে দিতেছে। মাত্র কয়টা ভাই, কয়টা দিতেছে? 1300 বসুন্ধরা কথায় পাগল বানাইছি। এরিয়াটা খালি স্বর্ণ আর ডায়মন্ডের। খালি যদি মনে করো নিজের জানটা তামা আর চাই, তাহলে তার গার্লফ্রেন্ড আছে বা বউ আছে, তারা দেখলি এই ফ্লোরে আই একদম জীবন তামা দেখলে একটা দোকানে ঢুকে। এদিকে ঘোরাফেরা করতে করতে বাইক না লেগে পড়ছে খিদা, আর খিদা মেটানো লেগে গেলাম বসুন্ধরার উপরে। কিন্তু খাবারের দাম দেখে তো মাথা দুইজনের ঘুরতেছে, তাই বকি বাক্কা মারে ফোন কলের কথাকে উঠাই বললাম দুইজনেই। বকি বাক্কা সবকিছু বাদ দিয়ে এখন যাইতেছি মোবাইল কেনার জন্য। আর এখন মোবাইল মার্কেট কিন্তু উপরে না, একদম পাতালে, মানে নিচতলায়। মোবাইলের বেশ কয়েকটা দোকানে ঘুরলাম, ঘুরা দাম দর কইরা অবশেষে এই গ্যাজেট দোকানটা পছন্দ হইলো এবং এই দোকানে মোবাইল কেনার জন্য আমরা প্রস্তুতি নিলাম। এর মধ্যে আমার কাছে চলে আসছে বাংলাদেশের টপ সেলিব্রিটি আমার ভাগ্নি মাহাদিয়াত কবির। কথাবার্তা কইয়া উভয় পক্ষের মাঝে একটা মিলমিশের মাঝে 1,45,000 টাকা দিয়ে iPhone 15 Pro Max ন্যাচারাল টাইটেনিয়াম মোবাইলটি পছন্দ করলাম এবং এটা লগইন দেওয়ার চেষ্টা করতেছি অ্যাক্টিভ না আনঅ্যাক্টিভ দেখার জন্য। টাকার ভিতর থেকে এমন গন্ধ গেছে না, ঠিক আছে? এটা দেয় মোবাইল কিনবার হয়েছে, মুখের পানি দেয়া বুক দিয়ে অবশেষে মোবাইলটা কিনে ফেললাম। আর সেই সাথে ইতিমধ্যে আমার ভাগ্নি মোবাইলটা আনবক্সিং করতেছে। অনুমতি আসলে খুব বেশি তেমন কিছু না, লোনের টাকা কিনছি, গরিব। আর মোট কথা হচ্ছে যে ভালো ভালো ব্লগ দিতে পারি উপহার। থেকে বড় মিথ্যা কথা, এটা সব থেকে বড় মিথ্যা কথা। কোনো লোনের টাকা কিনে আগে ফার্স্ট কথা এটা বলবো, যদি আপনাদেরকে বলে যে লোনে নিচ্ছে, এটা সব থেকে বড় মিথ্যা কথা, ফাপড় এটা একটা। কিন্তু হ্যাঁ, আই এম রিয়েলি হ্যাপি ফাইনালি সে 15 Pro Max নিচ্ছে, নিয়ে ফেলছে। সুন্দর সুন্দর ব্লগ জানা করতে পারে আর আমাকে যাতে নতুন নতুন টিপস দিতে পারে, যাতে আমিও ইনফ্লুয়েন্স হয়ে ব্লগ করি। আচ্ছা যাই হোক, আর আমি বলি যেটা প্রত্যেকটা সুন্দরী ভাগ্নির একটা করে স্পেশাল মামা থাকে, এই সুন্দরী সেলিব্রিটি ভাগ্নির স্পেশাল মামা কিন্তু আমি। আপনারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দর্শক আপনারা বললেন আশিক ব্যাপারে কি গরিব না বড় লোক না। ওকে বাই বাই। সাথে আজকে ব্লগটাই পর্যন্তই শেষ। আর iPhone 15 Pro Max দেওয়ার চেষ্টা করাম, খুব সুন্দর সুন্দর কাজ করে যেন আপনাদেরকে উপহার দিতে পারি। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন এবং আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।